বাংলাদেশ পরিপূর্ণ হয়নি, বরং ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম শাসক সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। সহযোদ্ধারা শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাসীগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী দলের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো, জুলাই অভ্যুত্থানের নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে করতে চাই। সংগ্রামী সহযোদ্ধারা দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পথ চলা শুরু করেছি, এই পথ চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে, এই পথ চলা সবচেয়ে বড় ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাই ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার যাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষে নয়, নির্দিষ্ট কোন দলের বিপক্ষে নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করার হয়ে গিয়েছিল প্রতিষ্ঠান। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, আমাদের পরবর্তী বাংলাদেশ নীতি নির্ভর হবে। এবং এই বাংলাদেশ নির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না, নেতা ভুল করতে পারে না, এর কথা সঠিক নয়, নেতা ভুলের উঠে নয়, দল ভুলের উঠে নয়।
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র। আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা আমরা জানি। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সিগঞ্জ, এটাও আমরা জানি। মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায়। মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর, সেই ইসলামপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড় হতে চায়। প্রিয় মুন্সিগঞ্জবাসী, মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা, মুন্সিগঞ্জের আলেমেরা, নারী সমাজ, শ্রমিক জনতা লড়াই করেছিল মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফন্ডি করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে,